মেয়েদের বিয়ের পর যদি হাজবেন্ড ভালো হয় আমার মনে হয় জীবনটা অনেক ইজি হয়ে যায়, কি তাই না? যদি এগ্রি করো অবশ্যই একটা কমেন্টস করো। শুধু এটা মেয়েদের ক্ষেত্রে নয়, একটা ছেলের ক্ষেত্রেও একটা ভালো পার্টনার পাওয়াটা ভীষণই দরকার। সব সময় যে তাকে সাপোর্ট করবে আর ইচ্ছেগুলোকে সমানভাবে মূল্য দেবে। বাট এখনকার দিনে আর এরকম কজনকে পাওয়া যায় বলো? যদিও বা পেয়ে যাও তাহলে নিজেকে খুব লাকি বলে সেই জিনিসটাকে সামনে রাখো। যাই হোক, আজকে রোজকার মতো স্নান করে এসে আমার রুমের গনুকে আমি পুজো দিচ্ছিলাম। শীতকাল শীতকাল করে আমরা চেঁচাচ্ছিলাম, ফাইনালি শীতকালটা কিন্তু চলেই যাচ্ছে। এখন আর ঠান্ডা আছে বলে আমার মনে হয় না। আর বাইরের রোদটাও বেশ চড়া, তাই একটু রোদে আর দাঁড়াতে ইচ্ছা করলো না। তোমরা অনেকেই আমার কাছ থেকে জানতে চাও যে আমি কি সিঁদুর ইউজ করি। তো আমি এখনো পর্যন্ত জভিসের সিঁদুর ইউজ করি, বাট আমি রিসেন্টলি আমার জন্য কিছু সিঁদুর অর্ডার দিয়েছি। সেগুলো খুব তাড়াতাড়ি হাতে পেলে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। মেবি সেগুলো আমি আজকেই হাতে পেয়ে যাব। ওগুলো না অর্গানিক সিঁদুর। তো আমি অনেক রিভিউ দেখেছি, আর এর আগেও আমি সেম পেজটা থেকে অনেক কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম যেগুলো আমি অ্যাপ্লাই করে খুব ভালো রেজাল্ট পেয়েছি। বলতে না বলতেই চলে আসলো পার্সেল দুটো হাতে পেয়ে কি যে মজা লাগছে। কারণ এখন আমি করব আনবক্সিং একটা ভিডিও শ্যুট, যেটা অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে। প্লিজ তোমরা চেক করে নিও। আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ওখানে ডিটেলসে দেখানো আছে। আর যে প্রোডাক্টগুলো আমি ডিটেলসে দেখাইনি সেগুলো খুব তাড়াতাড়ি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। কিছু স্কিন কেয়ার আর ওই যে বললাম কিছু অর্গানিক সিঁদুর আমি অর্ডার করেছিলাম, সেগুলোই এসছে। আর এখানেও টুকটাক কিছু জিনিস এসছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব এক এক করে, তোমরা দেখতে পাবে। আমার তো বরাবর পার্সেল আনবক্সিং করতে আর তর্স হয় না, কারণ যখনই আসে আমার মনে হয় তখন আমি কখন সেগুলোকে ওপেন করব। আচ্ছা, তোমাদের সাথেও কি এরকম হয়? অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর আমরা যখন কার্শিয়াং গেছিলাম তখন জানো তো কেভেন্টার্স থেকে আমরা কিছু লজেন্স নিয়ে এসেছিলাম। এই লজেন্সগুলো ভীষণ সুন্দর খেতে। এগুলো কিন্তু ভুটানেও ভীষণ পরিমাণে সেল হয়। তোমরা যদি খেয়ে থাকো অবশ্যই জানিও। এগুলো এত সুন্দর খেতে, আমার তো ভীষণ ভালো লাগে। লাঞ্চের পরে একটু পেয়ারা আর একটা কুল নিয়ে বসেছিলাম। আর নতুন আমি একটু যোগা করা স্টার্ট করেছি, বাট আমার হালাত ভীষণ খারাপ। সত্যি কথা বলতে কি, আমি 2 বছর আগেও আমি যোগা করতাম, বাট মিডিলে অভ্যাসটা একদমই চলে গেছিলো। তো বেলি ফ্যাটটা ইদানিং একটু বেড়েছে, তাই ভাবলাম যে একটু যোগা করি, নিজের জন্য একটু আধ ঘন্টা সময় বার করি। ডিটেলসে তোমাদের সাথে না হয় অন্য ভিডিওতে আমি শেয়ার করব। চলো, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ওকে, চলো, বাই।